আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম একটা গ্রাইন্ডিং মেশিন। আমরা কিভাবে বেয়ারিং চেঞ্জ করে দেখাবো। ভিডিওটা লং হলেও আশা করি ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখবেন। সুন্দর একটা কমেন্ট করুন। প্রথমত নাটগুলো খুলতে হবে, তারপরে কার্বনগুলো খুলতে হবে। কার্বনগুলো না খুললে আপনি যদি আর্মিচার টান দেন তাহলে কার্বনগুলো ভেঙে যাবে। কার্বনগুলো আমি খুলতেছি। কার্বনগুলো খোলার পরে তারপরে আমি আর্মিচারটা খুলব। প্রত্যেকটা জিনিসই শিকার মতো আছে যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আমি পুরা আর্মিচারটা খুলে ফেলছি। এখন দেখাবো যে আমরা কোন বেয়ারিংটা নষ্ট হয়েছে, এটা দেখাবো। এই দেখতেছেন কালো জায়গাটা, এই যে বেয়ারিংটা, এই বেয়ারিংটা নষ্ট হয়েছে। এই বেয়ারিংটা আমরা এখন খুলে নেব। এটা খোলার জন্য একটা হাতুড় শ্রেণী ব্যবহার করা লাগবে, যেহেতু এটা অনেক টাইট করে লাগানো থাকে। হালকা হালকা বাড়ি দিলে হবে। আর্মিচারটা অনেক সুন্দর হয়েছে। এই যে বেয়ারিংটা, এই যে কালো একটা কাভার থাকে বেয়ারিংয়ের উপরে, এই বেয়ারিংটাতে আমরা মেপে নেব কোন বেয়ারিংটা লাগে। এই জায়গায় দুইটা কোম্পানির বেয়ারিং আছে, আমরা সবচেয়ে ভালোটাই নিছি। এখন এই কাভারটা দেখে মেপে নিলাম। এখন আমরা বেয়ারিংটা ঢুকিয়ে দেব। এই যে হালকা হালকা হাতুড়টা বাড়ি দিতে হবে, জোরে বাড়ি দেওয়া যাবে না, যেহেতু ছোটো বেয়ারিং। আমরা যে হালকা হালকা বাড়িতেছি, লেগে গেছে। এখন এই যে কালো কাভারটা আমরা লাগাই দিলাম। হ্যাঁ, দেখাতেছি কালো কাভারটা, এটা একটা বুশের মতো, এটা বেয়ারিংটারে সেফ রাখে। হ্যাঁ, এইটা আর্মিচারটা লাগানোর আগে ভিতরে একটা কাভার থাকে, এই আর্মিচারটা লাগাই দিলাম। কাভারটা লাগাই দিলাম, কিন্তু এর আগে একটু পরিষ্কার করে নেবেন, খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এই আর্মিচারটা দিয়ে দিলাম। আর্মিচারটা দেওয়ার আগে সুন্দর করে ভিতরের জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন, তাহলে আরও বেশি স্পিড পাবেন গ্রাইন্ডিং মেশিনের। এখন নাটগুলো লাগিয়ে দেবো। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমি ভিডিওগুলো করি আপনাদের উপকারের জন্য। যদি ভালো লাগে আপনাদের কাছে এই ভিডিওটা, অবশ্যই শেয়ার করে দিবেন, ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিও বানাইতে উৎসাহ পাই। ভিডিও বানাইতে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যেহেতু শিক্ষণীয় ভিডিও, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। এখন আমরা আবার পুনরায় কার্বনগুলো লাগাই দিতেছি। কার্বনগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবে যাতে আপনার বেশি চাপ না পড়ে। হ্যাঁ, কার্বনের তারগুলো বেশি চিকুন। এই যে স্প্রিংটা টাইট ছেড়ে দিলাম, কার্বন টাইট দিয়ে দিতেছি। মোটামুটি ইনশাল্লাহ আমাদের কাজ শেষ। এখন আমরা মেশিনটা চালু দিয়ে দেখব যে আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে, কতটুকু ভালো চলতেছে। এই মেশিনটাতে আজকে আমি 4 বছর কাজ করতেছি, এখনও খুব ভালো সার্ভিস দিতেছে।